আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গরম চলছে, তো আমরা গতকালকে চাপটি খেতে গিয়েছিলাম। আজকে আমরা যাচ্ছি দ্য বাবলস রেস্টুরেন্টে, যেটাতে রুফটপ সুইমিং পুল আছে। এটা মিরপুর 1-এ অবস্থিত। তো আমরা এখন ঠিক জুরাইন থেকে একটা সিএনজি নিয়ে নিব। তো অনেক দামাদামির পর একটা সিএনজি পেলাম 400 টাকায়। আমরা জুরাইন থেকে মিরপুর 1 যাচ্ছি। শুক্রবার হলেই সব জিনিসের কেমন যেন একটু দাম বেড়ে যায়। আমরা অলরেডি মল্লিক টাওয়ারের সামনে চলে এসেছি। এটা মিরপুর 1-এর গোল চত্বর থেকে একটু সামনে অবস্থিত। ওইখান থেকে মিরপুর 1 গোল চত্বর থেকে মোটামুটি 2 মিনিটের মতো সময় লাগে। তো আমরা উঠি বাবলস রেস্টুরেন্টের ঠিক উপরে, আমরা রুফটপে চলে যাব। আর লিফটে ওঠার আগেই আমাদের 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে আমরা রেস্টুরেন্টে প্রবেশ করব। মূলত এই রেস্টুরেন্টের টিকিটের টাকা দিয়ে আমরা সুইমিং বা খাওয়া দাওয়া যাই করতে চাই না কেন, সেই টাকাটা মাইনাস হবে। নিচতলায় বিফ হোটেল নামে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে। সম্ভবত এখানে গরুর মাংসের বিভিন্ন আইটেম আছে। তো টিকিট নিয়ে নিলাম, 3টা 600 টাকা পড়েছে। এটা আমরা পরবর্তীতে যে কোনো একটা আইটেমের সাথে মাইনাস করতে পারবো। ওদের রিসিপশনের ডেকোরেশনটা আসলেই অনেক সুন্দর। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের এখানে টিকিটটা জমা দিতে হবে, তারপর আমরা সুইমিংয়ের পাসটা নিব আর কি। তো এখানে সুইমিংয়ের এন্ট্রি ফি হচ্ছে 450 টাকা করে পার পারসন। এখানে আবার একটা ফুটবল খেলার মাঠও আছে, আপনারা চাইলে গ্রুপ হিসাবে এসে মাঠ ভাড়া করতে পারেন। 4000 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজ আছে। আজকে শুক্রবার দিন দেখে মানে অনেক মানুষ এসেছে, স্পেসিফিকভাবে সন্ধ্যার পরে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। এটা একটা কৃত্রিম ওয়াটারফল, এখান থেকে অনেক মিস্ট বের হচ্ছে। এই হলো তাদের ফুটবল স্টেডিয়াম। 16তলা বিল্ডিংয়ের উপরে এরকম ফুটবল খেলার কিন্তু আলাদা একটা মজা আছে। দেখি একদিন আসবো, একটা টিম করে আসতে হবে। 16 জনের টিম করে আসতে হবে, 8জন 8জন করে 2টা গ্রুপে খেলবো। যাক, এখন অবশেষে সময় হয়ে গেছে অলমোস্ট 7টা 30 মিনিট। আমরা এখন সুইমিং পুলের উপরে উঠছি। ইনফিনিটি সুইমিং পুল। ইনফিনিটি ভিউটা হচ্ছে এই টোটাল ঢাকা শহর। এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার একটা জায়গাও আছে। যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তো তাদের এখানে রেখে দিতে পারেন। আচ্ছা, দেরি না করে আমরা সুইমিংয়ে চলে যাই। এখানে একটা ব্যাপার হলো, আপনাদের সুইমিং করতে আসতে গেলে জার্সি গেঞ্জি প্যান্ট আনতে হবে। আমাদের জার্সি প্যান্ট ছিল না, তাই কিন্তু আমাদের আলাদাভাবে নেওয়া লেগেছে। 50 টাকা করে এটা ভাড়া পড়েছে আর কি। তো এখানে আমরা লকারেও নিয়েছি। লকার হলো লকারও 50 টাকা না? হ্যাঁ, লকারও 50 টাকা পড়েছে। আর লকারের চাবি হারাইলে নাকি 450 টাকা জরিমানা। আমরা 1 ঘন্টার জন্য সুইমিংয়ে যে প্যাকেজটা আছে সেটা নিয়েছি, 450 টাকা মূল্য। ওদের আনলিমিটেড সুইমিং, আবার 2 ঘন্টা এইভাবে করেও প্যাকেজ আছে। ওটা হচ্ছে 700 টাকা, আনলিমিটেড সম্ভবত 900 টাকা। তো আমরা এখন নেমে যাব। 7:30 বেজে গেছে, আমাদের টাইম 8:30 পর্যন্ত। চেঞ্জিং রুমের বিশাল বড় লাইন শেষ করে এখন আমরা টোকেন জমা দেবো আর কি। এখানে আমাদের টোকেন ম্যান আছে একজন, যিনি আমাদের সময় লিখে রাখছেন, কয়টা বাজে আমরা ভেতরে প্রবেশ করব এবং কয়টা বাজে বের হব, ডিরেকশন আমাদের দিয়ে দিচ্ছেন। আমরা ছবি তোলার জন্য একবারে মাথায় যাব। ওখানে
ইনফিনিটি ভিউটা আছে, সেটাতে আগে ছবি টবি তুলে নেই, এরপরে সুইমিং করা যাবে। পুলের পানির গভীরতাটা বেশি ছিল না, মাঝের দিকে একটু বেশি গভীর, আর দুই পাশে কিন্তু একটু কম গভীর। এক ঘন্টা সুইমিংয়ে আসলে পর্যাপ্ত না, কারণ আমাদের প্রায় 45 মিনিট ছবি তুলতে তুলতেই চলে গেছে। তো মাত্র 15 মিনিটে আমরা ডুবাডুবি করতে পারলাম আর কি। তো চেঞ্জ করে এসেছি, ওরা আবার একটা মিনিটও এক্সট্রা সময় দেয় না, নাহলে কিন্তু জরিমানা আছে। তো মোটামুটি সুইমিংয়ে ডুবাডুবির পরে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, তবে আমরা এখানে খাবো না, আমরা ফুকোতে যাব, পাশেই ফুকো আছে। তো এই রেস্টুরেন্টের খাবার যথেষ্ট এক্সপেন্সিভ দেখতে পেয়েছি, তো এখানে না খাওয়ারই সিদ্ধান্ত নিলাম। এখন ওভারঅল যদি আমি রিভিউ শেয়ার করি আপনাদের সাথে, সুইমিংয়ের জন্য ইনফিনিটি ভিউ হিসাবে ঠিক আছে, কিন্তু আমার কাছে এখানে জার্সি ভাড়া নেয়া প্লাস লকার ভাড়া নেয়া এবং হচ্ছে লকার রুমের যা অবস্থা, মানে চেঞ্জিং রুম আর কি, সেই চেঞ্জিং রুমের অবস্থাটা খুবই খারাপ লেগেছে। কারণ মানে বিন্দুমাত্র শ্বাস নেওয়ার জায়গা নাই, ছোট্ট একটা রুমের ভিতরে চেঞ্জ করতে হয়, অনেক গরম ছিল। আর সুইমিং পুলে পানিটা যথেষ্ট ঘোলা ছিল। অন্যদিকে আবার মেয়েদের চেঞ্জিং রুমটা একটু ভালো ছিল নাকি। তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব, লিফটের জন্য একটা লম্বা লাইন রয়েছে। তো আমার কাছে বাবলস রেস্টুরেন্টটা মোটামুটি সুইমিংয়ের জন্য আপনারা আসতে পারেন, তবে শুক্রবার দিন না আসলেও ভালো আর কি, কারণ শুক্রবার দিন প্রচুর ভিড় থাকে, আপনারা বন্ধুবান্ধব নিয়ে ওই রকম মজা করতে হয়তো বা পারবেন না। আর যারা ভিড় পছন্দ করেন তারা শুক্রবারও আসতে পারেন, সমস্যা নেই। তো আমার কাছে বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর একটা ভালো একটা মাধ্যম বলে আমি বিবেচনা করব। তো আপনারা কেউ এখানে এসেছেন কিনা কমেন্ট করে জানাবেন, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আর সামনে যারা যাবেন তাদের জন্য শুভকামনা রইল। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।